আমরা চলে আসি অলিগোস্যাকারাইডস এবং পলিস্যাকারাইডসের সেকশনে। আমি এখানে মুছে দিচ্ছি, তাহলে আমরা কি কি সেকশন আমরা পড়ব নেক্সট অলিগোস্যাকারাইডস এবং পলিস্যাকারাইডসের একটু দেখে নেব কি কি আছে। নাম্বার 1 আমরা লিখতে পারি ডাইস্যাকারাইডস, যেটা এর ভিতরে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ডাইস্যাকারাইডস। নেক্সট হচ্ছে এরই এক্সটেন্ডেড পার্ট, যেখানে মোর দ্যান 2 অলিগোস্যাকারাইডস। নেক্সট অলিগোস্যাকারাইডসের দুটো তিনটে আমি ডাইস্যাকারাইডসের আন্ডারেই এক্সাম্পলস আমরা বলবো, যেরকম ম্যালটোজ, সুক্রোজ অ্যান্ড ল্যাকটোজ, how they are formed actually. আচ্ছা, নেক্সট আমাদের যদি খুব স্পেসিফিক আমরা বলি, তাহলে কোন সেকশন আমরা বলতে পারি? কোন সেকশন আমরা বলতে পারি? নেক্সট আমরা হচ্ছে পলিস্যাকারাইডসে চলে আসি। পলিস্যাকারাইডসে পলিস্যাকারাইডস এর ক্লাসেস জানবো অ্যান্ড ইম্পর্টেন্স, ঠিক আছে। আর এর টাইপসের ভিতরে, ক্লাসেসের ভিতরে অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টার্চ, অ্যান্ড সিক্সথে রাখছি সেলুলোজ। সো লেটস স্টার্ট। এখানে আমি স্টার্টিংটা এখান থেকে করি। ডাইস্যাকারাইডসের তিনটে ডাইস্যাকারাইডস তাহলে আমরা জেনে গেছি এর আগেই, যে সেটা হচ্ছে বেসিক্যালি দুটো মনোস্যাকারাইডস জয়েন টুগেদার বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোথায় কীভাবে হয় আমরা একটা আইডিয়া করেছিলাম, বাট এবারে ডিটেলসে পড়বো। এবার ডাইস্যাকারাইডসে আমাদের রোলটা কী রয়েছে, যেসব ডাইস্যাকারাইডস আমরা ফুড কনস্টিটিউয়েন্টস হিসেবে আমাদের রয়েছে, প্লাস আমাদের বডিতে প্রিজার্ভ করে রয়েছে, তার ভিতরে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে সেক্রোজ। সুক্রোজ হচ্ছে বেসিক্যালি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের কম্বিনেশনে তৈরি একটা উপাদান, সুগারস। বাট সুক্রোজ বেসিক্যালি বডি আমাদের যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় এনার্জিটাকে নিয়ে যাবে, সেটা তখন ইন দ্য ফর্ম অফ সুক্রোজ সে ট্রান্সপোর্ট করে। গ্লুকোজ আমাদের বডিতে জেনারেট হয় বাই দ্য প্রসেস অফ ফুডসকে ডাইজেস্ট করার পরে আমাদের গ্লুকোজ সিম্পল মলিকিউলস ওটাকে ডাইজেস্ট করে। আচ্ছা, স্টোরড যখন হয় সেটা বেসিক্যালি ইন দ্য ফর্ম অফ স্টার্চ মলিকিউলস ইন কেস অফ প্ল্যান্টস, ঠিক আছে। তো আমরা আপাতত পলিস্যাকারাইডস বাদ দিয়ে গ্লুকোজ এবং আমাদের সুক্রোজের কথা বলছি। তো সুক্রোজ তাহলে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মলিকিউল, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি চলে আসি, ভেরি সিম্পল, মনোমার্স দে আর সেম, দ্যাট ইজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে মল্টোজ প্রথমে আসি, মল্টোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে। তাহলে মল্টোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তাহলে আমরা রিং স্ট্রাকচার এখানে রেখেছিলাম, এটা মুছে গেছে, আমি আরেকবার তৈরি করার চেষ্টা করি। খুব সিম্পল। তাহলে গ্লুকোজ স্ট্রাকচারে কী আছে, আমি সবগুলোর বন্ডিং দেখাতে যাব না, তাহলে সময় লেগে যাবে। এখানে তোমার অক্সিজেন মলিকিউলস রয়েছে, এখানে দুটো গ্লুকোজ বলেছি, বেসিক্যালি এই স্ট্রাকচার হবে। এখানেও একটা অক্সিজেন থাকবে, তাহলে 1 নম্বর কার্বন, 1 2 3 4 5 and 6। সিমিলারলি এখানে হচ্ছে 1 2, এগুলোতে রয়েছে যেরকম থাকে, ঠিক আছে। 3 4
5 6 5 and 6 ওরিয়েন্টেশন সেম দিকে, ঠিক আছে, গ্লুকোজ গ্লুকোজ। তাহলে এখানে আমরা কি হবে, এখানে যদি 4 নম্বর দেখি, 4 নম্বর কার্বন অ্যান্ড 1 নম্বর কার্বন, এদের ভিতরে আমাদের লিঙ্কেজ হবে। তাহলে সাধারণত 1 নম্বর কার্বনে আমি কি রেখেছি, HOH আছে, আর 4 নম্বর কার্বনে কি আছে, HOH আছে, তাই তো। এরা লিঙ্কেজ করবে কি হবে, একটা এখান থেকে হাইড্রোক্সিল গ্রুপ বেরিয়ে যাবে, এখানে হাইড্রোজেন গ্রুপ বেরিয়ে যাবে ইন দ্য ফর্ম অফ ওয়াটার H2O। সো তাহলে বন্ডিংটা অক্সিজেন নিজেদের ভিতর ভ্যালেন্সি ক্রিয়েট করার জন্য একটা সিম্পল ডবল বন্ড তৈরি করে নিল, হয়ে গেল। তাহলে কাদের ভিতর হচ্ছে 1 নম্বর এবং 4 নম্বর, সেই জন্য এই লিঙ্কটাকে বলছি আমরা আলফা 1,4 লিঙ্কেজ, এই লিঙ্কেজটাকে বলছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে, মনে থাকবে। একইভাবে আমরা যদি সুক্রোজের সাথে কম্পেয়ার করি, সুক্রোজ যদি নিয়ে আসি, তাহলে আমি একটা গ্লুকোজ আছে, একটা কি আছে, ফ্রুক্টোজ আছে, তাই তো। তো ফ্রুক্টোজ আমরা জানি এটা হচ্ছে কি, কিটোজ সুগার। কিটোজ সুগার পেন্টাগনাল স্ট্রাকচার তৈরি করে। তাহলে আমি সিম্পল নিই, এটা যদি 1 নম্বর, CH2OH হয়ে যাচ্ছে তোমাদের 2 3 4 এবং এটা 5 নম্বর। তাহলে এটা গ্লুকোজ যেরকম আছে, এটা হচ্ছে ফ্রুক্টোজ। স্টার্টিংটা এখান থেকে ঠিকই আছে, এটা আমি CH2OH দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, this is 5 within pentose ring and this is 6, হয়ে গেল। তাহলে এদের ভিতরে যদি বন্ডিং করে তাহলে কিভাবে করবে, তাহলে এইটা তো অবভিয়াসলি বন্ডিং করবে। তাহলে কিভাবে করবে, এখান থেকে একটা হাইড্রোজেন থেকে গেল, আর অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন রিমুভ হয়ে গেল, OH একই সিস্টেমে আমাদের ভিতর রিং স্ট্রাকচার তৈরি করছে। তো এই প্রসিডিওরে আমরা দেখতে পাচ্ছি এই বন্ডিংটা কাদের ভিতরে হচ্ছে, 1 নম্বর এবং 2 নম্বরের ভিতরে, এবং ওরিয়েন্টেশনটা সেম। তাহলে আমরা বলবো আলফা 1,2 লিঙ্কেজ। তাহলে এটা কার ক্ষেত্রে, সুক্রোজের ক্ষেত্রে। থার্ড হচ্ছে আমাদের ল্যাকটোজ। কাদের কাদের ওরিয়েন্টেশন থাকে, ইনভলভমেন্ট থাকে এখানে, মনোস্যাকারাইডস, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের ওরিয়েন্টেশনটা ঠিক যদি দেখি, এদের কিন্তু OH-টা এদিকে, S-টা নিচে, আর এটা অক্সিজেন CH2OH HOH, ও আমি ভুল করলাম, এখানে HOH হবে যেরকম আগে ছিল। 3rd নম্বর কার্বনে ওরিয়েন্টেশনটা উল্টো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু H উপরের জায়গায় নিচে চলে আসছে গ্যালাক্টোজের ক্ষেত্রে, আর এটা 5 নম্বর CH2OH। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, এটা তো আগে যেরকম ছিল OH থাকবে, তাহলে বন্ড ফর্মেশন যদি করতেই হয় তাহলে কাদের ভিতর করতে হবে, এই দুটো হাইড্রোক্সিল গ্রুপের ভিতর করতে হবে। যদি একটা ওয়াটার মলিকুলস রিলিজ করতে হয়, তাহলে দেখো ওরিয়েন্টেশনটা কিন্তু জাস্ট ইনভার্টেড হয়ে গেছে এরকম, তাই না। তো এই ওরিয়েন্টেশন হওয়ার জন্য, এটা ওরিয়েন্টেশনটা ইনভার্টেড হওয়ার জন্য এটাকে বলছি বিটা ওরিয়েন্টেশন। এবং লিঙ্কেজ কাদের কাদের ভিতর হয়েছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখানেও আমি দেখেছি 1 2 3 4 যেমন আছে আছে, তাহলে 1 নম্বর এবং 4 নম্বর, কিন্তু এটা হচ্ছে বিটা কনফিগারেশন। 1 নম্বর আগেটা ছিল তোমার ম্যালডোজের ক্ষেত্রে আলফা 1,4 লিঙ্কেজ, এখানে হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। হয়ে গেল, আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল।
তাহলে মোটামুটি ম্যালটোজ একটা হচ্ছে তোমার প্ল্যান্ট সুগারস, যেটা নর্মাল যে সুগার রয়েছে সেটা ডাইজেস্টেডের সময় মানে স্টার্চ ডাইজেশনের সময় ম্যালটোজ তৈরি করে। আর এখানে ল্যাকটোজ তোমরা জানো, মিল্ক সুগারস, আর সুক্রোজ হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য সুক্রোজ ইউজ হয়, এবং এটা আমরা দেখতে পারি কেন সুগারও বলি আমরা। নেক্সট চলে আসছি পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস কি? মোর দেন 10 নাম্বার অফ monosaccharides joined together in a linear structure or in a complex structure. তো একদম প্রথমে আমরা বলেছিলাম যে দুটো রয়েছে, কি কি মনে করে দেখো। একটা বলেছিলাম homopolysaccharides and hetero। homopolysaccharides এর ভিতরে স্টার্চ রয়েছে and আর কি রয়েছে, সেলুলোজ রয়েছে। হেটারোর ভিতরে আমি বলতে পারি হেমোসেলুলোজ হতে পারে। আরেকটা আমি আগের দিন বললাম আগের সেকশনে, সেটা হচ্ছে অ্যাগার। তো আমরা প্রথমে চলে আসি স্টার্চ। স্টার্চ ইজ দ্য বেসিক কনস্টিটিউয়েন্টস অফ প্ল্যান্ট সুগারস অর প্ল্যান্ট কার্বোহাইড্রেটস। তো স্টার্চের বেসিক স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইডস। আচ্ছা, পলিস্যাকারাইডসকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইডস এবং স্ট্রাকচারাল পলিস্যাকারাইডস। এসটি করে দিলাম। তাহলে স্টোরেজ পলিস্যাকারাইডসের এক্সাম্পল হচ্ছে যেগুলো স্টোরড হয়, যেরকম অ্যানিমাল স্টোরেজ পলিস্যাকারাইডস কি? সেটা হচ্ছে গ্লাইকোজেন। আর প্ল্যান্টের ক্ষেত্রে স্টার্চ একটু আগে বললাম। বাট টু ফরমেশন দ্য বডি, স্ট্রাকচারাল ফরমেশনের জন্য যে পলিস্যাকারাইডস ইউজ হচ্ছে, যেরকম এক্সাম্পল এখানে বলতে পারি সেলুলোজ, হেমিসেলুলোজ হতে পারে, এটা দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। তাহলে একদম বেসিক্যালি চলে আসি স্টার্চ। স্টার্চে কি কি আছে? স্টার্চ একদম উপরে চলে যাব, স্টার্চ সেকশনে। স্টার্চ একটা লিনিয়ার পলিস্যাকারাইড, একদম সিঙ্গেল লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, কিরকম পরপর রয়েছে। তো আমরা যদি স্ট্রাকচার দেখি, এইটা দেখে লাভ নেই, এখানে আবার ঠিক পরপর চেইন ফরমেশন হবে, তারপরে আবার এখানে আরেকটা, এখানে আরেকটা, পরপর চলতে থাকবে একটা লিনিয়ার স্ট্রাকচার। চেইন রিঅ্যাকশন যদি করা হয় তাহলে সেখান থেকে কী হচ্ছে, একটা ওয়াটার মলিকুল রিলিজ হচ্ছে। তাহলে একটা স্টার্চ তৈরি করার জন্য এ নাম্বার অফ ওয়াটার মলিকুলস আর রিলিজড ওয়েন দে আর জয়েন্ট টু মনোস্যাকারাইডস। এখানে কিন্তু স্টার্চের বেসিক কনস্ট্যান্ট হচ্ছে গ্লুকোজ, মনে থাকবে। তাহলে ঠিক একইভাবে এখানে তৈরি করছে অক্সিজেন, এবং লিঙ্কেজটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, বাট ইন এ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এর কোনো মানে কমপ্লেক্স স্ট্রাকচার নেই। বাট আমরা যদি সেলুলোজে যাই, সেলুলোজে কিন্তু এর একটা লিনিয়ার স্ট্রাকচার রয়েছে, এবং তার সাথে সাথে একটা অ্যানাদার চেঞ্জ উইল বি দেয়ার। তো সেখানে কিরকমভাবে লিঙ্কেজ হবে? এখানে নাম্বারিং করি 1 2 3 4 5 and 6 CH2H। তাহলে এই 1 নম্বর এবং 6 নম্বরের ভিতরে একটা ক্রস লিঙ্কিং হয়। সরি, আমি ভুল করলাম। যদি স্ট্রাকচারে ধরি, তাহলে একটা 6 নম্বর কার্বনের
সাথে এই পার্টিকুলার 1 নম্বরের, এটা 1 নম্বর পজিশন, এর ক্রস যদি লিঙ্কিং হয় তাহলে আমাদের একটা চেইন সাইড বাই সাইড যদি চেইন আমরা তৈরি করি, পরপর এটা দিস ইজ লিনিয়ার স্ট্রাকচার, পরপর চলে গেছে, আবার তার নিচে যদি আরেকটা লিনিয়ার পলিস্যাকারাইডস ধরি এরকমভাবে গেছে, এদের নিজেদের ভেতর ক্রস লিঙ্কিং হয় এরকম দিয়ে হেমিসেলুলোজের স্ট্রাকচারটা তৈরি হয়। বোঝা গেল? তাহলে এইটা বেসিক্যালি আমাদের 1,6 লিঙ্কেজ তৈরি করছে। 1 নম্বর এবং 6 নম্বরের ভিতর হচ্ছে 1,6 লিঙ্কেজ তৈরি করছে। সো দিস ইজ মাচ মোর কমপ্লেক্স দ্যান দ্য স্টার্চ মলিকিউলস, দ্য সেলুলোজ। সেলুলোজ কনস্টিটিউয়েন্টস কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্ল্যান্টের কী কী এক্সাম্পলস আমরা দেব? প্ল্যান্টের যেরকম কটনের ক্ষেত্রে আমরা দেখি যে 90% সেলুলোজ, আরও কিছু ফাইবার ক্রপস রয়েছে তাদের ক্ষেত্রে 40 to 50% থাকে, যেরকম এক্সাম্পল জুট হতে পারে, সানেম হতে পারে, মেস্তা হতে পারে। ঠিক আছে, আর কোথায় ইউজ হয়? সেলুলোজ যখন তোমার কোনো বেসের সাথে কনজুগেট হয়, আমরা আর্টিফিশিয়াল ওয়েতে এটাকে কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে রেয়ন তৈরি করি, রেয়ন যেটা তোমার কাপড়ের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, আর কি? সেলুলোজ প্লাস অ্যাসিটেট, সেলুলোজ প্লাস অ্যাসিটেট। এটা সাধারণত গাড়ির যে গ্লাসগুলো হয় সেগুলো, গ্লাসটা হচ্ছে শ্যাটার প্রুফ, মানে এটাকে যদি বাইরে থেকে কোনো আঘাত পায় সেক্ষেত্রে এর ভিতরে সেলুলোজ মিক্স থাকে বলে এটা হচ্ছে শ্যাটার প্রুফ। ভাঙবে না, ভাঙবে বাট ইট উইল নট ডিসপার্সড ইন হোল পোর্শনস। শ্যাটার প্রুফ, এটা বেসিক কনস্টিটিউয়েন্টস মনে থাকবে। আর কি? আর হতে পারে সেলুলোজ প্লাস নাইট্রেট, এটা ভেরি ভেরি কমন, ইউজড ইন এক্সপ্লোসিভ। আর কি আছে? সেলুলোজ, একটা আছে কার্বক্সি মিথাইল রয়েছে, কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা বেসিক কনস্টিটিউয়েন্টস অফ কিসের? আইসক্রিমের। এটা স্মুদিনেস তৈরি করে আইসক্রিম। তারপরে আমরা দেখেছি সেলুলোজকে ডাইজেস্ট করার মতন ক্যাপাসিটি ইউক্যারিওটিক সিস্টেমস অ্যানিমালসের ক্ষেত্রে কাউয়ের দেখতে পাওয়া যায়, আর ইনসেক্টের ভিতরে টার্মাইটসে দেখতে পাওয়া যায়, বাট দে আর নট ডুইং দ্য ডাইজেশনস প্রসেস। টার্মাইটসের ক্ষেত্রে একটা ট্রাইকোনিমফ বলে একটা ব্যাকটেরিয়া থাকে, ট্রাইকোনিমফ, যারা এই ডাইজেশন প্রসেস করে। আর কাউয়ের ক্ষেত্রে আমরা দেখি ট্রাইকোডার্মা কোনিকি বলে একটা স্পেসিফিক মাইক্রো অর্গানিজমস রয়েছে, যেটা তোমার এই ডাইজেশন মানে সেলুলোজ ব্রেকডাউন করতে হেল্প করে, যেটা মেন এনজাইম হচ্ছে সেলুলেজ। সিম্পল, এইগুলো বেসিক জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রোটিনস নিয়ে।